ছাত্র জনতার অভ্যুত্থানের পর কিশোরগঞ্জে নতুন করে শুরু হয়েছে দখলদারিত্ব। দখলবাজদের হানা থেকে রেহাই পাচ্ছে না কোনো কিছুই। ফুটপাত থেকে শুরু করে ওয়াকওয়ে, এমনকি নদীর তীরে তারা গড়ে তুলছেন স্থায়ী বিল্ডিং। প্রশাসনের চোখের সামনেই এ নির্মাণ শুরু হলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা। স্থানীয়দের অভিযোগ, এসব ভবন নির্মাণে জড়িত এক প্রভাবশালী মহল, যারা প্রশাসনের ছত্রছায়াতেই বহুদিন ধরে এসব এলাকা দখল করে রেখেছে। জীবনে খুবই রিস্কের ব্যাপার, চলাফেরা করতে যানবাহন খুবই অসুবিধা। ওটা সম্পূর্ণ আমাদের হাঁটার জায়গা, তা গৌরঙ্গ বাজার বলে ওটা আমাদের হাটের জায়গা। হাঁটার জায়গা যখন দখল হবে আমি কোথায় দিয়ে যাব? আমি তো রিক্সার জায়গা দিয়ে যাবো। রিক্সার জায়গাতে যখন আমি যাব, রিক্সা কোথায় দিয়ে যাবো? সাধারণত এইভাবেই যানজটটা সৃষ্টি হয়। আজকে যে পৌরসভার যে বেহাল অবস্থা, এই অবস্থার জন্য আসলে মানে প্রশাসন সহ কেউ আসলে গুরুত্ব দিচ্ছে না। দুর্গন্ধে এদিক দিয়ে মানুষ আসা যাওয়া, যে ফুটপাতটা ছিল সেই ফুটপাত দখল হয়ে যাচ্ছে, আর রাস্তার আশপাশে ময়লা আবর্জনা, মানুষ চলাফেরা করতে পারছে না। ভ্রাম্যমাণ এসব ব্যবসায়ী জানান, শহরের নির্দিষ্ট কোনো হকার মার্কেট না থাকায় তারা বাধ্য হয়েই ফুটপাত ও ব্রিজের উপর দোকান বসিয়েছেন। তবে জায়গা দখল করে ব্যবসা করতে প্রতিদিন বা মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় একদল প্রভাবশালীকে। আমরা মনে করি যে যারা ফুটপাতে ব্যবসা করে তারা যদি এগুলো না করে চলবো কিভাবে? ঠিক আছে না, আগে সরকার তুলে দিছিল, তারা আবার যখন বন্ধ করছে আমরা আবার চালু করছি। আমাদের জন্য আলাদা দাবি বাস্তবায়ন করেছিল সাইড চার্জ যখন ছিল, ওখানে একটা ব্যবস্থা করছিল নিচে, কিন্তু নিচে পার হওয়ার পরে এখানে আমাদের তো এখান থেকে তুলে দিছে। তারপর আমরা আবার এখানে আমাদের কর্মস্থানে ফিরে আসছি। এখানে যারা দোকানদারি করে সবারই তো সন্তানাদি আছে, কেউ মাদ্রাসায় পড়ে, কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, মানে বাধ্য হয়ে এখানে দোকানদারি করি আর কি করবো। সরকার যদি একটা যথাযথ ব্যবস্থা আমাদেরকে করে দিত, একটা হকার্স মার্কেট করে দিত। কিশোরগঞ্জ হকার্স মার্কেট নাই, কিন্তু অন্যান্য জায়গায় দেখেন আপনি হকার্স মার্কেট আছে। তবে নদীর তীর ঘেঁষে স্থায়ী দোকান নির্মাণকারীরা দাবি করছেন এই জায়গা সরকারের নয়, বরং তাদের নিজস্ব সম্পত্তি। দোকান বা ভবন নির্মাণ অবৈধ নয়। তো আমাদের সিএস আর সবকিছুর দাগে এটা নদী না। আর নদী যদি হইতো তাহলে মামলা রায় পাইছে এরা, এবং এরা কিভাবে করে, তাহলে ওই পার দিয়েও কিভাবে করে? ওনারা যদি পাইয়া থাকে তাহলে আমরাও তো স্বাভাবিক। পার্কের সামনে 5 বছর ধরে ব্যবসা করি, প্রতি বছর 40,000 50,000 টাকা করে অ্যাডভান্স 1 বছরের জন্য দিতে হয়, আবার রোজ 250 টাকা দিতেই হবে। মূলত বড়বাজার কোনো স্থান নাই, এটা স্থান ফুটপাত, এটা বড়বাজার স্থান, কোনো বড়বাজার কোনো মেন স্থান নাই। আমরা কোনো স্থান দিতে পারে না, পৌরসভা টাকা নিতে পারে, কথা ঠিক, টাকা সরকারের লয়ে জায়গা, আমরা কোনো স্থান দিতে পারে না। এই যে 10 বছর যাবত পৌরসভা কোনো ট্যাক্স নিতে আছে। 5 আগস্টের আগেও একদল দখল করেছিল, এখন সরকার বদলের পর আরেক দল দখল করেছে বলে অভিযোগ জানান গণ অধিকার পরিষদ নেতা আবু হানিফ। 5 আগস্টের পর আওয়ামী লীগের পতন হলেও কিন্তু সেই চাঁদাবাজি দখলদারি এখনো বন্ধ হয়নি, কেবল হাত বদল হয়েছে। আমাদের কিছু কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় এখনো ফুটপাত, তারপরে নদী দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এগুলো বর্তমানে একটি রাজনৈতিক দল করছে, পূর্বে যেভাবে আওয়ামী লীগ করতে এখন অন্য একটি রাজনৈতিক দল করছে। কোনো পরিবর্তন নেই, বরং প্রশাসন নির্বিকার। এসব অবৈধ দখল ও স্থায়ী নির্মাণের বিরুদ্ধে শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের এই কিশোরগঞ্জ শহরে যত্রতত্র পার্কিং, তারপর ফুটপাত দখল এবং গৌরাঙ্গ বাজারের উপরে যে ব্রিজ দখল, এগুলো কিন্তু আমাদের নজরে এসছে এবং এটা একটা আলোচিত বিষয়। এই বিষয় নিয়ে সকলের সমন্বিত উদ্যোগে আমরা কার্যক্রম হাতে নিয়েছি। ওয়াকওয়ে বন্ধ করে স্থাপনা করার কোনো সুযোগ নেই, সেই বিষয়টাও আমাদের দৃষ্টিগোচরে এসেছে। আমরা ইনশাল্লাহ আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারের উদ্যোগেই আমরা সকল ব্যবস্থাপনা হাতে নিচ্ছি। কিশোরগঞ্জ শহরকে বাঁচাতে দখলদারদের উচ্ছেদ ও সুষ্ঠু নগর ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। প্রশাসন প্রতিশ্রুত উচ্ছেদ অভিযান বাস্তবায়ন না হলে শহরটি নিকট ভবিষ্যতে হারাবে তার প্রাকৃতিক সৌন্দর্য ও চলাচলের স্বাভাবিক পরিবেশ।